আপনাদের সামনে তুলে ধরছি রাষ্ট্রিক এক্সক্লুসিভ খবর। নেপালের মাটি থেকে ভারতের বিরুদ্ধে যেমন নাশকতার ছক, আমরা জানি যে শনিবার দিনে 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং তার আগেই বেঙ্গল এসটিএফ এর একটা বড় জয়। পাশাপাশি যে তথ্য উঠে আসছে, এই যে রানা রৌফ, যাকে যে পাক নাগরিক যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাকে জেরা করে একাধিক ব্যক্তির নাম উঠে আসছে, প্রমাণ লোপাট করতে নেপালে ফোন নষ্ট করেছিলেন এই রানা রৌফ। নেপালের সিম কার্ড পরীক্ষা করে একাধিক নম্বরের হদিশ পর্যন্ত মিলেছে। কাসিফের 3টি হোয়াটসঅ্যাপ নাম্বার, কাসিফ যে হচ্ছে এই রানা রৌফের 5জন হ্যান্ডেলারের মধ্যে একজন, 5জন হ্যান্ডেলারের নাম রানা তিনি নিজেই জানিয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখবো যে কাসিফ অন্যতম নাম উঠে আসছে। আনিফ, সোহেল, জেডি, হারুনের একটি করে হোয়াটসঅ্যাপ নাম্বার উদ্ধার করা হয়েছে। ভারতের গুপ্তচর সেল তৈরি করার পরিকল্পনা ছিল এই রানার। একটি গুপ্তচর সেল তৈরি করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল এই রানা রৌফ, যাকে আজ গ্রেপ্তার করা হয়েছে 15ই আগস্ট যখন সামনে। তার আগে বড় সড় জয়, বেঙ্গল এসটিএফ এর বড় সড় জয়, নতুন লোক নিয়োগ এবং গুরুত্বপূর্ণ জায়গায় তথ্য সংগ্রহের নির্দেশ ছিল এই রানার। নেপালে আইএসআই এর হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগ ছিল এই রানা রৌফের, এবং যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, যে ছবি আমরা আজকে সকালবেলায় দেখতে পেলাম বা যে খবর আমরা আপনাদের সামনে বারংবার তুলে ধরেছি, যে একজন ভারতীয় তাকে সাহায্য করেছিল ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে দেওয়ার জন্য, তার ভারতে বসবাসের জন্য যত রকম সাহায্য করা দরকার সেই সাহায্য করেছিল। এবং রাষ্ট্রিক এক্সক্লুসিভ যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, প্রমাণ লোপাট করতে নেপালেই ফোন নষ্ট করে এই রানা রৌফ। সমস্ত প্রমাণ নষ্ট করার জন্য নেপালেই তার ফোন নষ্ট করেছিল রানা রৌফ। আরো জানবো এই বিষয়ে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পায়েল রায়। পায়েল, যে তথ্য উঠে আসছে যে নেপালে বসেই নাকি ফোন নষ্ট করেছিলেন রানা রৌফ এবং সে একাধিক ছক কষছিল বসে বসে, এবং জানিয়ে রাখবো যে ভারতের গুপ্তচর সেল তৈরি করার নাকি পরিকল্পনা ছিল এই রানার। একদমই শিবাঙ্গী, নেপালে ফোন নষ্ট করার পর কাঠমান্ডু থেকে সরাসরি কলকাতায় আর এক ব্যক্তির হদিশ পাওয়া গেছে যে এখানে ভুয়ো পাসপোর্ট কিংবা প্যান কার্ড, আধার কার্ড তৈরিতে সহায়তা করেছে। কলকাতার তপসিয়ায় ইজাজ নামে এক ব্যক্তির হদিশ পাওয়া গেছে, যেও সরাসরি এই গুপ্তচর সংস্থার সাথে যুক্ত, এমনকি এই যে কার্যকলাপ সেই কার্যকলাপের সাথে সরাসরি যুক্ত, এবং কাঠমান্ডু থেকে সরাসরি প্রমাণ লোপাটের জন্য ফোন নষ্ট করে যে রানা রৌফ এখানে প্রবেশ করার পর কলকাতাতে তপসিয়াতে বসেই ইজাজ নামের এক ব্যক্তি তাকে এই নথি তৈরি করে দিয়েছে, যেই নথিতে যেখানে তার নিজের পরিচয় গোপন করা সম্ভব হয়েছে। এই ইজাজও গুপ্তচর হিসেবে কাজ করেছে এমন প্রমাণ পাওয়া গেছে। এমনকি গ্রেপ্তার হওয়া এই রানার বয়ানেও উঠে এসেছে এমন তথ্য। তার সাথে পাওয়া গেছে একাধিক সিম কার্ড, যেই সিম কার্ড গুলোকে পর্যবেক্ষণ করার পর যেই এজেন্টদের নাম উঠে আসছে, অর্থাৎ কাসিফ, হানিফ, সোহেল, জেডি এবং হারুন, এদের সাথে যে সরাসরি যোগাযোগ ছিল, এদের হোয়াটসঅ্যাপ নাম্বার, কাসিফের 3টি হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া গেছে, তার সাথে সোহেল, জেডি, হারুন এদের হোয়াটসঅ্যাপের সরাসরি যোগ পাওয়া গেছে। এখানে বসে একেবারে কলকাতার বাংলার মাটিতে বসেই এখানে ফোর্ট উইলিয়ামের ভিডিও, ছবি, মানচিত্র, তার সাথে একাধিক তথ্য রোজ যোগাযোগ করে চলে গেছে একেবারে সরাসরি নেপালে এই এজেন্টদের হাতে। এর প্রমাণ এবং বয়ান সরাসরি উঠে এসেছে, এবং তার সাথে তপসিয়ার যেই ইজাজের যোগ রয়েছে, যে এই গোপন যে ভুয়ো নথি তৈরি করা, এই যে ছক, সেই ছকটাকে সরাসরি পরিচালনা করেছে, তার সাথে নিজেও গুপ্তচর হিসেবে যুক্ত থেকেছে। প্রথম এবং যেই মূল উদ্দেশ্য ছিল এখানে একটি নেটওয়ার্ক তৈরি করার, একটি জঙ্গি নেটওয়ার্ক তৈরি করার, এবং আরো অনেক সদস্যদের নিয়ে একেবারে নাশকতার ছক, যা সরাসরি নেপাল থেকে তৈরি হচ্ছিল বাংলার মাটিতে।